ও ভাই, পিতা মাতার সাথে অবাধ্যতা করা যাবে না। কেন করা যাবে না? কারণ তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। করেছে কি করে নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, করেছে কি করে নাই? আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে জানায় দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে জোর নির্দেশ দিয়েছি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি। কে নির্দেশ দিয়েছে? আল্লাহ বলেন বিওয়ালিদাইহি ইহসানা, জোর নির্দেশ দিয়েছি মাতা পিতার সাথে ইহসান করবা। কেন ইহসান করবা? আল্লাহ নিজে বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। কেন? তোমার মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে, মা অনেক কষ্ট তোমাকে নিয়ে করেছে। এ ভাই, আমাকে নিয়ে আপনাকে নিয়ে মা কষ্ট করেছে কি করে নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, করেছে কি করে নাই? এ ভাই, আমাকে নিয়ে আপনাকে নিয়ে মা বাবা কত কষ্ট করেছে। মা বাবার কষ্টের কথা যদি রাতের পর রাত আপনি চিন্তা করেন, আমি বলতে থাকি, সারা রাত শেষ হয়ে যাবে, সারা দিন শেষ হয়ে যাবে। মার গর্ভে যখন আপনি আসছি, আসার পরে মার কষ্ট শুরু হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে মা ভাত খাইতে পারে না, মা খানা খাইতে পারে না, মা কিছু খাওয়ার পরে বমি চলে আসে, বমি বমি ভাব, মা কিছু খাইতে পারে না। আর একটু বড় যখন হয়ে গেলাম, তখন মার কাছে অসহনীয় যন্ত্রণা। মা মনে চাইলে ভালো করে ঘুমাইতে পারে না, মন চাইলে কাত হয়ে শুইতে পারে না, চিত হয়ে শুইতে পারে না। সন্তান বারবার পেটের মধ্যে এরকম গুতা দেয়। ও ভাই, আমি যখন মার পেটের ভিতরে ছিলাম, একটু বড় যখন হয়ে গেলাম, যখন প্রথম সন্তান যখন পেটের ভিতরে আসে, মেয়েরা এত বেশি কষ্ট পায়, এত বেশি কষ্ট করে। অনেক সময় নতুন বধূ, মাত্র বছর হয়েছে, সন্তান পেটের মধ্যে আসছে, পুরাতন হোক নতুন হোক, কষ্ট সবারই হয়। যখন পেটের মধ্যে সন্তান আসছে, আসার পরে দেখা যায় একা একা নীরবে কান্না করে, অনেক সময় চোখ দিয়ে পানি পড়তেছে, শাশুড়ির সামনে কান্না করে না। ভাত খাইতেছিল সন্তান, এমন সময় পেটের ভিতরে গুতা দিস, এরকমভাবে গুতা দিস, মার কলিজা ছিদ্র হয়ে গেছে রে ভাই, মার কলিজা ছিদ্র হয়ে গেছে। মা ভাতগুলো রেখে এরকম চলে গেছে, একা একাই চলে গেছে। বারান্দায় দাঁড়ায় কান্না করে, দাঁড়ায় কান্না করে। একটু পরে শাশুড়ি গিয়া দেখে মহিলা কান্না করতেছে, নিজের ছেলের বউ কান্না করে, ছেলের স্ত্রী কান্না করতেছে, বৌমা কান্না করতেছে। জিজ্ঞেস করলো, বৌমা কেন কান্না করো? কিছুই না, এমনি কান্না করতেছে, বলতে চায় না। এরপরে যখন শাশুড়ি দেখে ফেলার পরে নীরবে অন্য রুমে গিয়ে কান্না করে। সন্তান যখন বারবার গুতা দেয়, ভিতরে এরকমভাবে লড়াছড়া করে, সহ্য করতে পারে না, চোখের পানিগুলো পড়তে থাকে। ও ভাই, তোমাকে আমাকে নিয়ে এরকম কষ্ট করেছে। অনেক সময় এমন হয়েছে, সন্তান যখন পেটের ভিতরে আসে, এমন লাড়া মারছে, এমন লাড়া দিয়েছে, ভাতগুলা খাইতে পারে নাই, খাবারটাও খাইতে পারে নাই। একবার দুইবার নয়, শত শত ফোঁটা আমার জন্য তোমার জন্য জমিনের মধ্যে ফেলেছে। এ ভাই, আমার জন্য তোমার জন্য অনেক কষ্ট করেছে। মা বাবা আমার জন্য তোমার জন্য অনেক কষ্ট করেছে, একটু আধটু কষ্ট করে নাই। মা তোমাকে নিয়ে আমাকে নিয়ে কত কষ্ট করেছে, কষ্টের কোনো শেষ নাই। যখন একটু বড় হইলাম, প্রসব বেদনা আসলো, প্রসব বেদনা রাতের পর রাত মা কান্না করে, দিনের পর দিন কান্না করে। শ্বশুর বাড়িতে কাউকে আপন পায় না, শাশুড়িকেও বলতে পারে না, আপনজন কাউকে বলতে পারে না, স্বামী ছাড়া কাউকে পায় না। ও ভাই, এমন সময় বারবার মা কান্না করে, তোমাকে আমাকে পেটের ভিতরে নিয়ে মা কান্না করে, নীরবে বসে বসে মা কান্না করে। এরপরে যখন প্রসব বেদনা আসলো, প্রসব বেদনা যখন হবে, মার জীবনের এত পরিমাণ ঝুঁকি থাকে, মা বাঁচবে কিনা এই নিশ্চয়তাটাও হারায়া ফেলে। মা নিজে বাঁচবে কিনা এটারও নিশ্চয়তা হারায়া ফেলার নিশ্চিত থাকে না, হয়তো আমার জানটা শেষ হয়ে যাবে। এরপরেও মা যখন সুন্দর করে প্রসব বেদনা শেষ করে, এরপরে মা যখন কষ্ট করে প্রসব বেদনা শেষ করার পরে মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে চুমু খায় আর বলে, আমার আব্বু জান। আল্লাহু আকবার। এ ভাই,
দেখেন আমার জন্য আপনার জন্য কত কষ্ট করেছে। যখন আমি দুনিয়াতে আসলাম, আসার পরে যখন এরকমভাবে পিতামাতা একসাথে শুয়েছে, অনেক সময় শীতের দিন একসাথে শোয়াইলাম, এরকম প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা একবারও কষ্ট পাই নাই। এখন তো প্যাম্পাস আছে, একটা সময় প্যাম্পাস ছিল না, বিছানা ভিজাইয়া ফেলছি, সব শেষ করে ফেলছি, মা একবারও কষ্ট পাই নাই। রাতের এরকম দিনের বেলায় সকালবেলায় অনেকগুলো খেতা এরকমভাবে বিভিন্ন জায়গায় লাড়ে কিনা। ও ভাই, এখন তো মানুষ খেতা দইতে চায় না, কাঁথা দইতে চায় না, কারণ প্যাম্পাস আছে। একটা সময় প্যাম্পাস কিন্তু ছিল না। যতই প্যাম্পাস থাকুক, মার কষ্ট আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মা সন্তানকে কাছে নিয়ে শুয়েছে, গরমের দিন মা সন্তানকে কাছে নিয়ে শুয়েছে, এমন সময় বাতাসের অনেক দরকার, কিন্তু পাখাটা এরপরেও ছাড়ে না। কার দিকে তাকায় বলেন না? কার দিকে তাকায় ছাড়েন না? বলেন না। সন্তানের দিকে তাকায় পিতামাতা কষ্ট করে, সারা রাত গরমে এরকম ঘামতেছে, শরীর থেকে টপ টপ করে ঘামতেছে আর পানি পড়তেছে। একবারও মা বাবা একবারও ফ্যানটা ছাড়ে না, পাখাটা ছাড়ে না। কেন? আমার আব্বুর কষ্ট হবে, আমার আম্মুর কষ্ট হবে, আমার সন্তানের কষ্ট হবে। মা বাবা তোমার জন্য আমার জন্য সারা রাত কষ্ট করেছে, একটা বার উফ শব্দ বলেন না এই ভালোবাসা কে দিয়েছে? এ ভাই, আমার জন্য আপনার জন্য পিতা মাতা কষ্ট করে। দুনিয়াতে যত ভালোবাসা দেখবা, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা, এটা স্বার্থের ভালোবাসা, চাচা বাতিদের মধ্যে ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, বন্ধু বান্ধবের মধ্যে ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। দুনিয়ায় মানুষ যে যাকে ভালোবাসে স্বার্থের কারণে ভালোবাসে, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু দুনিয়াতে একটা মাত্র ভালোবাসা আছে, যেই আমার আম্মু আমার ছেলে কোথায় আছে একটু কথা বলাইয়া দিবা কিনা? এই নাও আমার ফোন, আমাকে একটু কথা বলাইয়া দাও, আমার ছেলে কোথায় আছে? যখন রাত 8টা হয়ে গেছে, মার ঘুম নাই, সবাই ঘুমায়া গেছে, বাবাও ঘুমায়া গেছে, সবাই ঘুমায়া গেছে, বাবাও ঘুমায়া গেছে, স্ত্রী তো আরো সুন্দর করে ঘুমাইতেছে, স্বামী আসতেছে, একবারও খেল নাই, একবারও চিন্তা করে না। কিন্তু মা একটু পড়ে বাহিরে যায়, আবার চিন্তা করে আমার সন্তান কখন আসবে। সন্তান ঢাকা থেকে আসতেছে, যখন আরেকটু পরে তখন 10টা বেজে যায়, পাশের ঘরের মেয়েকে আবার ডাক দে, ও অমুকের মা ঘুমায় গেছো কিনা? আমার ছেলেকে একটু ফোনটা ঢুকাইয়া দাও, কথা বলি, কোথায় আছে? আমার ছেলে কোনো অ্যাক্সিডেন্ট করেছে কিনা? মা পেরেশান হয়ে গেছে, মা একবারও খাবার খায় না, সবাই খেয়ে ফেলেছে। বাবা জিজ্ঞেস করেছে, ও গো অমুকের মা তুমি খাইছো কিনা? ও আব্দুল্লাহ মা খাইছো কিনা? ও হ্যাঁ খাইছি। অথচ খাই নাই, কেন খাই নাই? সন্তান ঢাকা থেকে আসতেছে, যখন রাতের 12টা হয়ে যায়, সবাই ঘুমায় গেছে, মা এরকমভাবে শোয়, আবার একটু পরে উঠে যায়, কেন? সন্তানের মায়ায়। একটু পরে আবার উঠে যায়, একটু ঘুমায়, আবার উঠে যায়, সন্তান আসতেছে, সন্তান কোনো বিপদে পড়লো কিনা? সবাইকে কেউ টেনশন করে না, টেনশন করে মার টেনশন করতেছে। ও ভাই, এখানে শেষ নয়, মামার জন্য আপনার জন্য কত কষ্ট করে। ও ভাই, তোমাকে আমাকে খুশি করার জন্য মাতা পিতা এত কষ্ট করে, বিশেষ করে মা এত পরিমাণ কষ্ট করে। অনেক সময় ভালো তরকারি রান্না করা হয়, ভালো তরকারি যখন রান্না করা হয়, সবার খাওয়া যখন শেষ হয়ে যায়, কিছুই থাকে না, একটা ছোট্ট গোস্তের টুকরা, একটা ছোট্ট মাছের টুকরা পাতিলের মধ্যে আছে, আর কিছু খাবার মতো নাই, সবার খাওয়া হয়ে গেছে, একমাত্র মা বাকি। এমন সময় সন্তান একটু পরে নামাজ পড়ে আবার বলতেছে, আম্মু খাবারের কিছু আছে কিনা? এমন সময় মা কখনো বলে নাই বাবা নাই, বরং বলে আছে, তোমার খাবারের ব্যবস্থা আছে। এরপরে মা ওই টুকরাটা ভাতের মধ্যে মাঝে দিয়া বলে, আব্বু জান, তো আমরা সবাই খেয়ে ফেলেছি, তুমি এটা খেয়ে নাও। এরপরে বলে, তুমি এটা খেয়ে নাও। যখন সন্তান খেয়ে ফেলে, তখন মা কয়েকটা ভাত নিয়ে কোনো মতো লবণ দিয়া এরকমভাবে কষ্ট করে গেলে এরকম কষ্ট করে গেলে, আর বাবাকে সন্তানকে খুশি করার জন্য চেষ্টা করে, বলেন আল্লাহু আকবার। এ ভাই, আমার জন্য আপনার জন্য অনেক সময় মা মিথ্যা কথা বলেছে। এর মধ্যে একটা জায়গা হলো এটা, অনেক সময় আমার পেট ভরে না, অনেক সময় পেট ভরে খাইছি, এরপরেও আবার মন চাইছে, আবার চাইছি মায়ের কাছে। একটা ভাগও নাই, শুধু মায়ের ভাগ ছাড়া, মার ভাগ ছাড়া সবার ভাগ সবাই নিয়ে গেছে। এমন সময় মা সন্তানকে নিজের ভাগটা দিয়ে দেয় সন্তানকে খুশি করার জন্য, বলেন না আল্লাহু আকবার। এই ভালোবাসা দিয়েছেন
এই ভালোবাসা কে দিয়েছেন একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহ। ও ভাই, আমার উস্তাদ আল্লামা মাহমুদুল হাসান জামশেদ দামাত ফয়ুজুহুম ওয়া বারাকাতুহুম আলাইনা হুজুর বলতেছিলেন আল্লাহর 100 দয়া, আল্লাহর 100 দয়ার মধ্যে একটা মাত্র ভাগ গোটা দুনিয়ার সৃষ্টিজীবের মধ্যে দিয়েছে। এই ভাগটা মানুষকেও দিয়েছে, এই ভাগটা জিনকেও দিয়েছে, এই ভাগটা পাখিকেও দিয়েছে, এই ভাগটা দুনিয়ার যত উদ্ভিদ আছে সবাইকে ভাগ করে দিয়েছে, সবাইকে একটা ভাগ, সবাইকে ভাগ করে দিয়েছে। এই এক ভাগের পাওয়ার এত বেশি সন্তান অনেক সময় দেখা যায় সন্তানের জন্য মা অনেক কষ্ট করে। এক ভাগের পাওয়ার এটা সন্তানের জন্য মা অনেক কষ্ট করে। অনেক সময় পাখিকে বিভিন্ন জায়গায়, পাখিকে অনেক সময় বিভিন্ন আক্রমণাত্মক পশু আক্রমণ করে, তখন এরকমভাবে মা দৌড়ায়া যায়, পাখিটা দৌড়ায়া যায় বাঁচানোর জন্য। এই একটা ভাগের ফল। ও ভাই, আমাদের চোখে এরকম দেখছি সদরঘাটের লঞ্চের মধ্যে বিভিন্ন সময় লঞ্চের মধ্যে আগুন ধরে গেছে, মা সন্তানকে বাঁচানোর জন্য নিজে নদীর মধ্যে ঝাঁপ দিছে। এত পরিমাণ ভালোবাসা। ও ভাই, এই সব ভালোবাসা আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবের মধ্যে দিয়েছেন। এত পরিমাণ ভালোবাসা, একটা ভালোবাসার পাওয়ার এত বেশি, যার মধ্যে যিনি নিজের মধ্যে 1 ভাগ দিয়ে 99 ভাগ রেখেছেন, তার জানি কত দয়া, বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করবেন, মুমিনদের প্রতি দয়া করবেন। কাফেরদের প্রতি কোনো দয়া নাই, এদের দিকে তাকানোর সুযোগও নাই। মুমিনদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি দিবেন, বিশেষভাবে তাদের প্রতি দয়া করবেন। ও ভাই, যে আলোচনা আমরা করতেছিলাম, আমার মা আপনার মা আমার জন্য আপনার জন্য কষ্ট করেছে, সাধারণ কষ্ট করে নাই, অনেক কষ্ট করেছে। এই জন্য মাকে বিশেষভাবে এরকম সম্মানিত করেছেন। এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হাক্কু বিহুসনি সুহবাতি। ও আল্লাহর রাসূল, আমি আমার অধিক সদ্ব্যবহারের হকদারকে, আমার সদ্ব্যবহারের অধিক হকদারকে আমি আব্বুর সাথে বেশি ভালো ব্যবহার করব নাকি আম্মুর সাথে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মার সাথে তুমি বেশি ভালো ব্যবহার করবা। সাহাবী আবার বললেন, এরপর কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল বললেন, তোমার মা। এরপর আবার বললেন, এরপর কার সাথে? রাসূল বললেন, তোমার মা। একবার, দুইবার নয়, 3 বার বলেছেন, তোমার মা। চতুর্থবার বলেছেন, এরপর কার সাথে অধিক ভালো ব্যবহার করব? রাসূল বললেন, আবুকা, তোমার বাবা। ও ভাই, এখানে কেন 3 বার বলেছেন? মুহাদ্দিসিন বলেন 3 বার বলেছেন এই জন্য মা 3টা কষ্ট আলাদা করেছেন, যেই কষ্টগুলো বাবা কোনোদিন করে নাই। মা কষ্ট করে সন্তানকে সন্তানকে কষ্ট করে পেটের ভিতরে এরকম রেখেছেন, সন্তানকে এরকমভাবে গর্ভে ধারণ করেছেন, এই কষ্ট বাবা করে নাই। 2 নম্বর, মা কষ্ট করে সন্তানকে প্রসব করেছেন, এই প্রসবের কষ্ট বাবা করে নাই। 3 নম্বর, মা কষ্ট করে দুধ পান করেছেন, এই কষ্ট বাবা করে নাই। এই 3টা বিশেষ কষ্টের কারণে মাকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দিয়েছেন। এ ভাই, এই আলোচনা আমরা সবাই শুনি, মাকে সম্মান দিয়েছেন। অনেক সময় আমরা খুঁজি মাকে সম্মান আল্লাহ দিয়েছেন, কিন্তু বাবাকে সম্মান দিলেন কিনা? এই হাদিসটা আমরা প্রায় সময় শোনা যায়, আমরা শুনি না। বাবাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়ালিদু আউসাদু আবওয়াবিল জান্নাহ ফাইন শিতা ফাদি যালিকাল বাব আও ইহফাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দরজা। এত আসতে সুবহানাল্লাহ। এ ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে শ্রেষ্ঠ দরজা। ফাইন শিতা ফাদি যালিকাল বাব, যদি তুমি চাও এই দরজাকে অক্ষত রাখতে পারো, তুমি চাইলে এই দরজা সঠিক রাখতে পারো, অক্ষুণ্ণ রাখতে পারো, আও ইহফাজ ফাইন শিতা ফাদি যালিকাল বাব আও ইহফাজ, তুমি চাইলে দরজা ভাঙতে পারো, আবার দরজা সঠিক রাখতে পারো। তুমি যদি পিতাকে খুশি রাখো, তাহলে জান্নাতের উত্তম দরজা দিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। ভাইরা আমার, লম্বা আলোচনা শুনতেছিলাম। পিতামাতা আমার জন্য আপনার জন্য অনেক কষ্ট করেছেন, এই জন্য তাদের জন্য অনেক বেশি নেক কাজ করা দরকার, তাদের জন্য অনেক বেশি দোয়া করা দরকার। অনেকে আমরা এমন আছি, আমাদের পিতামাতা দুনিয়াতে নাই, তাদের কি করণীয় আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার আপনার শরীয়ত
ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন এক জীবন বিধান যেখানে সবার কথাই আলোচনা সুন্দরভাবে এসেছে। পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের মধ্যে সব কিছু সুন্দরভাবে আসে, একমাত্র ইসলাম ধর্ম যেখানে সব কিছুই সুন্দরভাবে আসে। বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তাদের জন্য কিছু করণীয় আছে। এখানে অনেকগুলো বর্ণনা হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা করণীয়। 1 নাম্বার আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য ক্ষমা চাইতে হবে। 2 নাম্বার ইনফাজু আহদিহিমা, তাদের ওয়াদাগুলো পূরণ করতে হবে। জীবদ্দশায় কারোর সাথে যদি এরকমভাবে কোনো ওয়াদা করে থাকে সেই ওয়াদা পূরণ করতে হবে। 3 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতামাতার যত বন্ধু বান্ধব আছে তাদের সম্মান করতে হবে। 4 নাম্বার ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা রাহিমা, এই 4 নাম্বার রাসূল বলেন পিতামাতার সাথে যত আত্মীয় স্বজন ছিল, আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে ছিল ওই আত্মীয়তার সম্পর্কগুলো সঠিক রাখা। এখান থেকে পরিষ্কার হয়ে গেল পিতামাতা মরে যাওয়ার পরে, পিতামাতার মৃত্যুর পরেও তাদের সাথে সদ্ব্যবহার করা যায়। 4 ভাবে, কয়ভাবে একটু আওয়াজ দেয়া বলেন? 4 ভাবে তাদের সাথে সদ্ব্যবহার করা যায়, তাদের জন্য দোয়া করব। একটু আগে আমি আলোচনা করতেছিলাম, নামাজ শেষে আপনার পিতার জন্য মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন নামাজ শেষ করেন তখনও বাবা মার জন্য দোয়া করবেন, যখন ওয়াজিফা শেষ করেন তখনও বাবা মার জন্য দোয়া করবেন, যখন মাহফিল শেষ করবেন তখনও বাবা মার জন্য দোয়া করবেন, যখনই কোনো ইবাদত করবেন বাবা মার জন্য দোয়া করবেন। বাবা মার জন্য কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা দুনিয়াতে তার সম্মান বাড়ায়া দেয়। ভাইয়েরা আমার, পিতামাতার সম্মান আর মর্যাদা এত বেশি, পিতামাতার খেদমত করে দুনিয়াতে কেউ ঠকে নাই। পিতামাতার খেদমত যারা বেশি করবে এই সন্তানগুলো দুনিয়াতে সবচেয়ে দামি হবে, মানুষ তাদেরকে বেশি মহাব্বত করবে। আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, যেই সন্তানগুলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে সবাই ভালোবাসে, তাদেরকে সবাই স্নেহ করে, তাদেরকে সবাই ভালো বলে কে বলে না? একটু আওয়াজ দেয়া বলেন। সবাই ভালো বলে। ও ভাই, পিতামাতার খেদমত যদি করতে পারেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে পারেন, রাসূল বলেন মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউজাদু ফি রিজকি ফালইবির ওয়ালিদাই। রাসূল বলেন পিতামাতার সাথে সদ্ব্যবহার যদি কেউ করতে পারে আল্লাহ তাআলা তার বয়স এবং রিজিকের মধ্যে বরকত দান করবেন। এ ভাই, পিতামাতার খেদমত যারা করেছে তারাই সম্মানিত হয়েছে। আপনারা নাম শুনেছেন, ওয়াইস আল কারনী নামে একজন ব্যক্তির নাম শুনেছেন কি শুনেন নাই? একটু আওয়াজ দিবেন। ওয়াইস কারনী নামে শুনেছেন কিনা? শুনছেন না? ওয়াইস কারনী নামে একজন ব্যক্তি ছিল, যে সাহাবী ছিল না, নবীর যুগের ব্যক্তি ছিল। তার মনের মধ্যে অনেক তামান্না ছিল, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। নবীর দরবারে যাওয়ার পরে নবীর কাছে এরকম বায়াত হবে, নবীর চেহারা দেখবে, সাহাবী হবে। নবীর কাছে যাওয়ার পরে নবীর চেহারা দেখবে, মনটা শীতল করবে, অনেক মহাব্বত, অনেক ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল। নবীকে দেখবে। এদিকে তার মার খেদমত করা দরকার, অসুস্থ মা। ও ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের খেদমত করা দরকার, এদিকে রসুলের পাশে যাওয়া দরকার, রসুলকে দেখা দরকার। রসুলকে যদি আমি দেখতে না পারি সাহাবী হতে পারবো না। একজন সাহাবীর এত দাম, দুনিয়াতে যত সাহাবী ছিল সব সাহাবীদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। দুনিয়ার সবাইকে এক পাল্লায় রাখলে আর একজন সাহাবীকে এক পাল্লায় রাখলে সাহাবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। এত দামি সাহাবী হওয়ার তামান্না, আশা আকাঙ্ক্ষা ওয়াইস আল কারনীর ভিতরে ছিল, মনের ভিতরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী হতে চাই, আপনাকে দেখতে চাই, মনটা শান্ত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেখা সাক্ষাৎ আমার অনেক বেশি প্রয়োজন, কিন্তু আমার মা তো অসুস্থ, আমি আসতে পারতেছি
পারতেছি না, আমি কি করব একটু বলে দেন, আমাকে একটু বলে দেন। রাসূল বললেন, চিঠির মধ্যে জানায় দিলেন, ও ওয়াইস করনি, আমার কাছে আসা দরকার নাই, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো। ওয়াইস করনি মার খেদমতে লেগে থাকলেন। এদিকে আল্লাহ তাআলা ওয়াইস করনির সম্মান অনেক বাড়ায় দিয়েছেন। রাসূল যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগেই জানায় দিয়েছেন, অনেক আগেই জানায় দিয়েছেন, ওমর, নবীর সাহাবী ওমর, সাধারণ কোনো সাহাবী নয়, অনেক বড় সাহাবী। হযরত ওমরকে বললেন, এ ওমর, 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 তুমি ওয়াইস করনি নামক এমান থেকে কোনো কাফেলা আসলে, ওয়াইস করনি নামক কোনো ব্যক্তি পাইলে তার কাছে দোয়া চাইবা, কারণ আল্লাহ তার দোয়া কবুল করবে। এই কথা যখন রাসূল বলেছেন, কিছুদিন পর যখন ইন্তিকাল করেছেন, ওয়াইস করনির কাছে খবর গেছে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওয়াইস করনির মনের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, রাসূলকে পাই নাই, রাসূলকে পাই নাই। এদিকে রাসূল জানায় গেছেন, ওমর, যদি ওয়াইস করনিকে পাও তাহলে তার কাছে দোয়া চাইবা। কেন দোয়া চাইবা? তার দোয়া আল্লাহ কবুল করেন। সাহাবীকে বলতেছেন, কার কাছে দোয়া চাইতে? তাবেঈর কাছে। কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন না। তাবেঈর কাছে। সাহাবীকে বলতেছে অন্য আরেকজন মানুষের কাছে দোয়া চাইতে, যে নাকি সাহাবী হয় নাই। সাহাবীর মর্যাদা এত বেশি, এত বেশি। এরপরে আবার ওমরের জান্নাত নবী দেখে এসেছেন। এই ওমরকে বলতেছে, ওমর, তুমি যদি ওয়াইস করনি নামক কোনো ব্যক্তিকে পাও তার কাছে দোয়া চাইবা। এই কথা শোনার পর থেকে রাসূলের ইন্তেকালের পরে ওমর প্রায় সময় যাইতেন, এরকম বের হয়ে আসতেন। এমান থেকে কোনো কাফেলা যখন এইদিকে আসতো, এমান থেকে যখন কাফেলা আসতো, ওমর প্রায় সময় গিয়ে জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কেউ আছে কিনা, ওয়াইস করনি নামক কোনো ব্যক্তি আছে কিনা? পাই নাই। একদিন ঘটনাক্রমে নবীর পরিচয়, যে নবী যেভাবে বলেছিলেন ওইভাবে যখন খুঁজতেছে, নবীর পরিচয় অনুযায়ী খুঁজতেছে, একজন ব্যক্তিকে পেয়ে গেল ওয়াইস করনি নামক। নবী বলেছেন, ওয়াইস করনির চেহারা এমন হবে, ওয়াইস করনি এমন হবে। নবীর ওই বর্ণনা অনুযায়ী হযরত ওমর ওয়াইস করনিকে পেয়ে গেলেন। পাওয়ার পরে হাতে ধরে বলতেছে, ও ওয়াইস করনি, আমাকে নবী বলছেন তোমার কাছে দোয়া চাইতে, কারণ আল্লাহ তোমার দোয়া কবুল করবে। ওয়াইস করনি চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি এত বড় সাহাবী, আপনি আমার কাছে দোয়া চাইবেন, আপনি আমার কাছে দোয়া চাইবেন, আপনি আমার কাছে দোয়া চাইবেন। কেন? আমি এত মর্যাদা, কিভাবে আমি এত মর্যাদা লাভ করলাম? রাসূল, তুমি তোমার মার খেদমত করেছো, এই জন্য রাসূল এত বেশি মর্যাদা তোমার বাড়াইয়া দিছে, আল্লাহ তোমাকে এত বেশি মর্যাদা বাড়াইয়া দিছে। আমি সাহাবীকে বলছি তোমার কাছে দোয়া চাইতে, বলেন না আল্লাহু আকবার। ওয়াইস করনি কাঁদতেছে, ওয়াইস করনি কাঁদতেছে, আমি তো এটার যোগ্য ছিলাম না। ভাই, এখান থেকে যেই জিনিসটা বুঝলাম, নবীর সাক্ষাতের যে গুরুত্বপূর্ণ হলো মায়ের খেদমত করা, এই আলোচনার মাধ্যমে বুঝলাম দুনিয়া যত গুরুত্বপূর্ণ কাজ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পিতামাতার খেদমত করা। বলেন তো, আমার পড়ালেখা আগে না আমার পিতামাতার খেদমত আগে? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমার পিতামাতার খেদমত আগে। আমার চাকরি আগে না আমার পিতামাতার খেদমত আগে? বলেন না, আমার ডিউটি আগে না আমার পিতামাতার খেদমত আগে? ও ভাই, পিতামাতার খেদমত যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন, নবীও খুশি হয়ে যাবেন, পরিণামে তুমি জান্নাত পেয়ে যাবা। ও ভাই, এখান থেকে এই এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝলাম পিতামাতার সম্মান অনেক বেশি, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, অসৎ ব্যবহার করা যাবে না, অসৎ ব্যবহার করা যাবে না, তাদেরকে সম্মান করতে হবে। তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। সর্বশেষ আমরা জানতে পারলাম পিতামাতার মৃত্যুর পরে তাদের জন্য কিছু করণীয় আছে। এতক্ষণ আলোচনার মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পিতামাতার মৃত্যুর পরে অনেকগুলো করণীয় আছে, 4টা করণীয় আমরা বললাম। এই কথাগুলো এই কথাগুলো মনে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আজকের মাহফিল থেকে গুনাহ মুক্ত করে বাড়িতে ফেরার তৌফিক দান করুন। অনেক লম্বা আলোচনা হয়েছে, তো দেখেন, এই যে লম্বা সময় কথা বললাম, যেই জিনিসটা বুঝাইলাম সেটা হলো সবার আগে কার খেদমত? ভাই বলেন, সবার আগে কার খেদমত? মা বাবার খেদমত সবার আগে মা বাবার আগে। আর এখন উল্টা হয়ে গেছে, মা পাশের রুমে ঘুমায়, কম্বল নাই, আর আমি বিদেশ থেকে দামি দামি কম্বল পাঠাইছি, আমার ছেলে একটা পড়ে, মেয়ে একটা পড়ে, আমার স্ত্রী একটা পড়ে, আমার শাশুড়ি একটা পড়ে, কিন্তু কম্বল নাই কার? আওয়াজ দিয়ে বলেন কার? মার কম্বল নাই। এই যে সামনে ইফতারের সময় আসতেছে,
ছেলে একরকম ইফতার, মেয়ে একরকম ইফতার, পদে পদে ইফতার, বিভিন্ন হরেক রকম আইটেমের ইফতার, কিন্তু মা পানি নিয়ে আর মুড়ি নিয়ে বসে আছে। এইরকম ইতিহাস আছে না নাই? অভাব নেই। এই জন্য মাকে খুশি করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। ভাই, মায়ের খেদমত যদি আপনি করেন দুনিয়াতেও দামি হবেন। একটা জায়গা এমন আছে যেই জায়গায় কেউ কোনোদিন ব্যর্থ হয় নাই, বিফল হয় নাই, সেটা হলো মায়ের খেদমত। মার খেদমত যতটুকু করবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে ততটুকু চমকায়া দেবে। এই জন্য মার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। যাদের মাতা পিতা দেখেন ছোটবেলায় পান নাই, তাদের জন্য কি করবেন? তাদের জন্য দোয়া করবেন, মসজিদে দান করবেন, তাদের জন্য বেশি বেশি ক্ষমা চাইবেন। এটাই হলো সবচেয়ে সুন্দর রাস্তা। চাইব তো ইনশাআল্লাহ?